হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে কিন্তু আমরা এনসিইআরটি বইয়ের মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে চলেছি, যেটা ক্লাস 11-এর ছেলেমেয়েদের জন্য খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে আমরা তিনটে টপিক ডিসকাস করব। একটা হচ্ছে অ্যান্ড্রোয়েশিয়ামের টোটাল স্ট্রাকচার, দেন গাইনোয়েশিয়ামের টোটাল স্ট্রাকচার, আর তার সঙ্গে প্লাসেন্টেশন। আজকে ভিডিওর এই তিনটে টপিক। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই টোটাল ডিসকাশন অ্যাবাউট অ্যান্ড্রোয়েশিয়াম, গাইনোয়েশিয়াম অ্যান্ড প্লাসেন্টেশন ফ্রম দ্য মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। প্রথমেই চলে আসি অ্যান্ড্রোয়েশিয়ামের স্ট্রাকচার নিয়ে। অ্যান্ড্রোয়েশিয়ামকে আমরা কি বলে থাকি? অ্যান্ড্রোয়েশিয়াম ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ ইউনিট অফ দ্য ফ্লাওয়ার। আমরা হচ্ছে বলি যে ফ্লাওয়ারকে কি অ্যাজ এ রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য প্ল্যান্ট, অ্যান্ড সেই রিপ্রোডাক্টিভ প্ল্যান্ট পার্টের মধ্যে অ্যান্ড্রোয়েশিয়াম ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ ইউনিট। নাও অ্যান্ড্রোয়েশিয়ামের যে প্রত্যেকটা পার্ট, অ্যান্ড্রোয়েশিয়াম একটা গ্রুপ অফ টার্ম, মানে অনেকগুলোকে একসঙ্গে আমরা বলে থাকি অ্যান্ড্রোয়েশিয়াম। অ্যান্ড্রোয়েশিয়ামের যে একটা সিঙ্গেল পার্ট, সেই সিঙ্গেল পার্টটাকে আমরা বলে থাকি স্ট্যামেন। এবার একটা স্ট্যামেনের স্ট্রাকচার কেমন হয় দেখতে? একটা স্ট্যামেনের স্ট্রাকচারের মধ্যে এরকম একটা ফিলামেন্টাস মতো পার্ট থাকবে, যেই ফিলামেন্টাস মতো পার্টের উপরের দিকটা এরকম রাউন্ড মতো একটা পার্ট থাকবে। এই যে সরু মতো যে অংশটা দেখতে পাচ্ছি যেটা নিচের দিকে নেমে গেছে, এই পার্টটাকে বলা হয় ফিলামেন্ট। এটাকে বলা হয় ফিলামেন্ট, বা এটাকে হচ্ছে আমাদের বইতে অনেক সময় স্টক বলেও লেখা থাকতে পারে, স্টক অর ফিলামেন্ট। আর ওপরে যে একটু বাল্জ মতো অংশ দেখতে পাচ্ছ, একটা ফোলা মতো অংশ যেটা দেখতে পাচ্ছ, সেটাকে বলা হয় অ্যান্থার। সেটাকে বলা হয় অ্যান্থার, বা যেটাকে আমরা বাংলায় পরাগধানী বলে থাকি। তো এই অ্যান্থার কিন্তু বাই লোবড হয়। কটা লোব দেখতে পাচ্ছ? এদিকে একটা লোব, এদিকে একটা লোব। সো অ্যান্থার ইজ বাই লোব, বাইলোবড অ্যান্থার প্রেজেন্ট থাকবে, এবং এই প্রতিটা লোবের মধ্যে মনে রাখতে হবে এরকম দুটো করে চেম্বার থাকবে, দুটো করে চেম্বার থাকবে। এইগুলোকে বলা হয় পোলেন স্যাক। সো দিজ আর দ্য পোলেন স্যাক। নাও উইদিন দ্য পোলেন স্যাকের মধ্যে একটা ইয়েলোইশ কালারের একটা পাউডারি একটা পার্টিকেলস দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি পোলেন গ্রেন। তাহলে এর মধ্যে প্রেজেন্ট থাকবে পোলেন গ্রেন। So this is the total structure of the stamen. Stamen has two components. One of them is the filament, second one is the bilobed anther. And within the anther, there are two lobes. These two lobes are called pollen sacs. And within these pollen sacs, yellowish powdery pollen grains are present. Now, in some flower, the pollen sac or the whole stamen is sterile, মানে তারা কিন্তু পোলেন গ্রেন তৈরি করতে পারে না। এই রকম ইনফার্টাইল পোলেন যে স্যাক বা ইনফার্টাইল স্ট্যামেন হলে তখন কিন্তু আমরা তাকে বলে থাকি স্ট্যামিনোড। তোমাদের কিন্তু বইতে আছে কোন গাছের স্ট্যামিনোড দেখা যায়। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে কোন গাছের স্ট্যামিনোড অর ইনফার্টাইল স্ট্যামেন দেখা যায়। তোমাদের উত্তর কিন্তু রাইট হলে আমি ডেফিনেটলি সেটার কিন্তু রিপ্লাই তোমাদেরকে হতে দেবো। তাহলে এটা হলো আমাদের টোটাল স্ট্যামেনের স্ট্রাকচার। নাও একটা ফ্লাওয়ারের মধ্যে তো একটা মাত্র স্ট্যামেন প্রেজেন্ট থাকে না, অনেকগুলো স্ট্যামেন প্রেজেন্ট থাকে। নাও দ্য স্ট্যামেন্স ক্যান বি প্রেজেন্ট ইন এ গ্রুপ অর দ্য স্ট্যামেন্স ক্যান বি প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালি। একটা গ্রুপ করে স্ট্যামেন্সটা থাকতে পারে, আবার স্ট্যামেন্সটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিও থাকতে পারে। তো এই স্ট্যামেন্সরা যদি গ্রুপ করে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাডেলফাস। এবার কটা গ্রুপ করে আছে? যদি স্ট্যামেন্স অনেকগুলো স্ট্যামেন, ফর এক্সাম্পল 10 স্ট্যামেন, 10খানা স্ট্যামেন যদি একটা গ্রুপ করে থাকে তখন তাকে বলা হবে মোনোঅ্যাডেলফাস। যদি একটা গ্রুপ করে থাকে মোনোঅ্যাডেলফাস। যদি দুটো গ্রুপ করে থাকে, একটা গ্রুপে মনে করো 5টা স্ট্যামেন আছে আর একটা গ্রুপে মনে করো আরো 5টা স্ট্যামেন আছে, দেন তাকে আমরা বলবো ডাইডেলফাস। আর যদি মোর দ্যান 2 বান্ডেলস থাকে তখন তাকে বলা হয় পলিঅ্যাডেলফাস। সো depending upon the number of groups, the stamens can be classified into 3 categories. One of them is the monoadelphous, second one is the diadelphous, and the third one is the polyadelphous. Example গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। monoadelphous চায়না রোজে, diadelphous পিয়ের ক্ষেত্রে, আর polyadelphous
অনেকগুলো যখন বান্ডেল থাকবে সেটা সাইট্রাস বা যে কোনো লেবু জাতীয় ফলের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই। এবার নেক্সট আমরা চলে আসি, যদি ফ্রি থাকে, প্রত্যেকটা স্ট্যামেন যদি ইন্ডিভিজুয়ালি ফ্রি থাকে, কখনো কারোর সঙ্গে জয়েন নয়, তখন তাকে বলা হয় পলিঅ্যান্ড্রাস। পলিঅ্যান্ড্রাস, তাহলে গ্রুপ থাকলে অ্যাডেলফাস, আর যদি গ্রুপ না থাকে ফ্রি থাকে তখন তাকে বলা হয় পলিঅ্যান্ড্রাস। ঠিক আছে, এবার এই যে স্ট্যামেনগুলো, অনেক সময় স্ট্যামেনগুলো ফ্লোরাল যে অন্যান্য হোলস আছে, ফুলের যে অন্যান্য অংশগুলো আছে তার সঙ্গেও অ্যাটাচ থাকতে পারে। ফর এক্সাম্পল মনে করো, ইফ দ্য স্ট্যামেন ইজ অ্যাটাচড উইথ দ্য পেটাল, যদি পেটালের সঙ্গে অ্যারেঞ্জ থাকে তখন তাকে বলা হবে এপিপেটালাস। সো হোয়াট ডাজ দ্য টার্ম এপিপেটালাস মিন? এপিপেটালাস মিনস হলো পেটাল প্লাস স্ট্যামেন। এপিপেটালাস মানে পেটাল প্লাস স্ট্যামেন, পেটাল প্লাস স্ট্যামেন। এটা কাদের দেখা যায়? ব্রিঞ্জালের ক্ষেত্রে। ব্রিঞ্জালের কিন্তু স্ট্যামেন অ্যান্ড পেটালস এই দুটো কিন্তু একসাথে জয়েন হয়ে থাকে। একই রকম ভাবে এপিফাইলাস আরেকটা জিনিস। এপিফাইলাস কি? হোয়েন দ্য পেটালস আর অ্যাটাচড কার সঙ্গে? টু দ্য পেরিয়ান্থ। পেরিয়ান্থের সঙ্গে যদি অ্যাটাচ থাকে তখন তাকে বলা হবে এপিফাইলাস। তো ওয়ান অফ দেম ইজ দ্য এপিপেটালাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য এপিফাইলাস। নাও এই পেরিয়ান্থ মানে কি? এই যে আমরা এখানে লিখেছি, হোয়াট ডাজ দ্য টার্ম পেরিয়ান্থ মিনস? পেরিয়ান্থ মানে হলো কিছু কিছু ফুলের ক্ষেত্রে ক্যালিক্স আর করোলা এই দুটো আলাদা করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। বোথ দ্য ক্যালিক্স and the corolla, the individual part of the calyx is sepal and the individual part of the corolla is petal, এরা ফিউজ হয়ে যায়। This fused calyx and corolla together form the perianth. এই পেরিয়ান্থের সঙ্গে যদি কোনো কারণে স্ট্যামেনটা অ্যাটাচ হয়ে যায় তখন তাকে বলা হবে এপিফাইলাস। লিলি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর এপিপেটালাস মানে হলো স্ট্যামেন প্লাস পেটালস, তখন তাকে বলা হবে এপিপেটালাস। এবার নেক্সট দেখো, এই যে স্ট্যামেনগুলো একটা ফ্লাওয়ারের যে সবসময় একই লেন্থের হবে তেমন নয়, অনেক সময় স্ট্যামেন্সের ভ্যারিয়েশন ইন দ্য লেন্থও দেখা যায়, যে কোনো স্ট্যামেনের হাইট বড়, কোনো স্ট্যামেনের হাইট ছোট, এরকম ভ্যারিয়েবল লেন্থ কাদের দেখতে পাওয়া যায়? ভ্যারিয়েবল লেন্থ দেখতে পাওয়া যাবে স্যালভিয়া, আর একটা হচ্ছে মাস্টার্ডের, যাদের ক্ষেত্রে ভ্যারিয়েবল লেন্থ অফ দ্য স্ট্যামেন আমরা দেখতে পাই। তাহলে আমরা কিন্তু স্ট্যামেনে টোটাল তিনটে জিনিস ডিসকাস করলাম। প্রথমে আমরা ডিসকাস করেছি দ্য হোল স্ট্রাকচার অফ দ্য স্ট্যামেন। যেই হোল স্ট্রাকচার অফ দ্য স্ট্যামেনের মধ্যে আমরা দেখলাম যে স্ট্যামেনের যে সরু পার্টটা যেটা নিচের দিকে অ্যাটাচ থাকবে থ্যালামাসের সঙ্গে, সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলেছি ফিলামেন্ট। দেন ফিলামেন্টের উপরে থাকছে অ্যান্থার হুইচ ইজ বাইলোব। ইচ অফ দ্য অ্যান্থার কন্টেন two pollen sac and within each pollen sac contains pollen grain. Then the stamens can be present individually or the stamens can be present as a bundle. If they are present in individually, it will be termed as polyandrous, and if they are present in as a bundle, depending on the number of bundle they are named. If there is only one single bundle is present, monoadelphous, two bundle, diadelphous, polyandrous means more than two bundle. আর উপরে আমরা দেখেছি দুটো অ্যাটাচমেন্ট, ইফ দ্য স্ট্যামেন্স আর অ্যাটাচড উইথ পেটাল অ্যান্ড ইফ দ্য স্ট্যামেন্স আর অ্যাটাচড উইথ পেরিয়ান্থ। প্রথমটা হলো এপিপেটালাস আর সেকেন্ডটাকে আমরা বলছি এপিফাইলাস। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্যামেন। নাও মুভস টু দ্য gynoecium. Gynoecium, as you all know that gynoecium is the female reproductive unit, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। গাইনোয়েসিয়ামের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি পিস্টিল। গাইনোয়েসিয়াম অর পিস্টিল মিনস দ্য সেম। নাও এর যে ইন্ডিভিজুয়াল পার্ট, সেই ইন্ডিভিজুয়াল পার্টটাকে আমরা কি বলে থাকি? কার্পেল। যে এক একটা সিঙ্গেল ইউনিট, সেই সিঙ্গেল ইউনিটটাকে আমরা বলে থাকি কার্পেল। তো এবার একটা কার্পেলের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে একটা কার্পেলের স্ট্রাকচার কেমন হবে দেখতে? এরকম হচ্ছে একটা স্ট্রাকচার দেখতে হবে একটা সিঙ্গেল কার্পেলে। নিচের পার্টটা একটু বাল্জ হতে হবে, ফোলা মতো হবে। এই পার্টটাকে আমরা কি বলি? এই পার্টটাকে বলা হয় স্টিগমা। স্টিগমা ইজ দ্য রিসেপটিভ রিজিয়ন অফ দ্য পোলেন গ্রেন, যেখানে পোলেন গ্রেনটা এসে ডিপোজিটেড হবে। দ্যাট ইজ স্টাইল, দ্যাট ইজ দ্য লং টিউব, যার মধ্যে দিয়ে পোলেন টিউবের নিচের দিকে ফর্ম করবে। অ্যান্ড দ্য বাল্জড, দ্য লোয়ার বেস পার্ট ইজ নোন অ্যাজ দ্য ওভারি, known as the ovary. Now ovary মধ্যে প্রেজেন্ট থাকবে ওভিউল,
Now within ovule there will be embryo sac. আমার কিন্তু এমব্রায়ো স্যাক নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই এমব্রায়ো স্যাকের ভিডিওটা দেখে নিও। অ্যান্ড উইদিন দ্য এমব্রায়ো স্যাক দেয়ার উইল বি ওভাম অ্যাজ ওয়েল অ্যাজ আদার সেলস। কোন কোন সেল থাকে কিন্তু আমি বলবো না, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও দেখি এমব্রায়ো স্যাকের মধ্যে কটা সেল থাকে এবং কটা নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, তোমরা কিন্তু আমার নেক্সট প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখতে পারো, জানতে পেরে যাবে। তো আমি এখানে একটা সেলই এখানে করছি, দ্যাট ইজ ওভাম, দ্যাট ইজ হ্যাপ্লয়েড। তাহলে এইটা হলো একটা টোটাল কার্পেলের স্ট্রাকচার। একটা কার্পেলের ওপরের যে একটা চ্যাপ্টা মতো রিসেপটিভ এরিয়া, দ্যাট ইজ স্টিগমা, যার মধ্যে পোলেন গ্রেনসটা এসে পড়ছে। তারপর দ্য টিউব লাইক স্ট্রাকচার ইজ দ্য স্টাইল, দ্য বাল্জড এরিয়া ইজ নোন অ্যাজ দ্য ওভারি, উইদিন দ্য ওভারি দেয়ার উইল বি ওভিউলস। নাও দ্য নাম্বার অফ ওভিউলস মে ভ্যারি। একটা ওভারির মধ্যে একটা ওভিউলও থাকতে পারে, একটা ওভারির মধ্যে কিন্তু মোর দেন ওয়ান ওভিউলও থাকতে পারে। কারণ আমরা যখন দেখি, আমরা জানি কি আফটার ফার্টিলাইজেশন দ্য হোল ওভারি ট্রান্সফর্ম ইন্টু আ ফ্রুট অ্যান্ড দ্য ওভিউলস ট্রান্সফর্ম ইন্টু সিড। এবার কিছু কিছু ফ্লাওয়ার্সের ক্ষেত্রে যদি একাধিক ওভিউল থাকে, দেন হোয়েন দ্য ওভারি উইল বি ট্রান্সফর্মড ইন্টু ফ্রুট দেয়ার উইল বি মোর দেন ওয়ান সিড। আবার কখনো কখনো একটাই সিড, আমরা জানি কোনো কোনো ফ্রুটসের মধ্যে একটাই সিড, ফর এক্সাম্পল ম্যাঙ্গো একটাই সিড। আবার মনে করো ওয়াটারমেলন, সেখানে কিন্তু অনেক সিড। তাহলে যে সমস্ত ফ্লাওয়ার্সের মনে রাখতে হবে মোর দেন ওয়ান ওভিউল থাকবে, তাদের কিন্তু আফটার ফার্টিলাইজেশন মোর দেন ওয়ান সিড হবে। সো এই টোটাল যে জিনিসটা বলা আছে, সেই টোটাল জিনিসটা আমি এখানে তোমাদের জন্য ডিসকাস করলাম। তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যে কোন কোন স্ট্রাকচারগুলো আছে এবং তার যে বেসিক জিনিসগুলো। আর এর ওপরে এসে পোলেন গ্রেনগুলো পড়বে। নাও নেক্সট মুভ টু দ্য সেকেন্ড স্লাইড। গাইনোয়েশিয়ামের আমরা যদি সেকেন্ড স্লাইডে মুভ করি, এই গাইনোয়েশিয়ামেরও কিন্তু স্ট্যামেলের মতো কখনো ফ্রি থাকতে পারে ইচ অ্যান্ড এভরি কার্পেলগুলো, আবার কখনো কখনো কার্পেলগুলো একসাথে ইউনাইটেড হয়েও থাকতে পারে। কারণ একটা তো আর কার্পেল থাকবে না, অনেকগুলো কার্পেল থাকবে। তো যদি এই কার্পেল, ইন্ডিভিজুয়াল কার্পেলগুলো যদি ফ্রিলি থাকে, দেন দিস ফ্রি কার্পেল উইল বি টার্মড অ্যাজ, এখানে আমাদের যদি ফ্রি কার্পেল থাকে তখন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে বলবো অ্যাপোকার্পাস, আর যদি এরা ফিউজড অবস্থায় থাকে তখন আমরা তাকে বলবো সিনকার্পাস। সো ডিপেন্ডিং আপন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কার্পেলস, ইফ দ্য কার্পেলস আর ফ্রি or if the carpels are united in a group. If the carpels are free, they are present individually. For example, looks like this. যদি এই রকম ভাবে থাকে, এরকম ভাবে যদি থাকে, all of the carpels are free, but if these carpels are united, if these carpels are united, more than 2 carpels or 3 carpels are united, then it will be termed as syncarpus. সিনকার্পাস কাদের দেখতে পাওয়া যায়? টমেটো, মাস্টার্ডের ক্ষেত্রে। আর অ্যাপোকার্পাস কাদের মনে রাখতে হবে তোমাদের? লোটাসে আর রোজের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। নাও এই যে ওভিউলটা ওভারির গায়ে অ্যাটাচ থাকে, ওভিউলটা যে ওভারির গায়ে অ্যাটাচ থাকবে, কি দিয়ে অ্যাটাচ থাকে? ওভিউলটা ওভারির গায়ে অ্যাটাচ থাকে একটা কুশন লাইক স্ট্রাকচার, যেটাকে বলা হয় প্লাসেন্টা। So what is placenta? Placenta is basically a structure that covers the ovule and it attach it with the ovarian wall. তাহলে এখানে আমরা প্লাসেন্টাটা দেখলাম। প্লাসেন্টা কি? যেটা ওভিউলকে ওভারির ওয়ালের সঙ্গে অ্যাটাচ করে রাখে। যদি কার্পেলসটা ফ্রি থাকে তখন তাকে বলা হয় অ্যাপোকার্পাস। যদি কার্পেলসটা একটা গ্রুপের মধ্যে থাকে তখন তাকে বলা হবে সিনকার্পাস। তার এক্সাম্পল হচ্ছে আমরা দেখলাম। আর আফটার ফার্টিলাইজেশন কোনটা কিসে ডেভেলপ করে? আফটার ফার্টিলাইজেশন ওভারি ট্রান্সফর্ম ইন্টু, ইয়েস ঠিকই ধরেছ, ফ্রুট, অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন ওভিউল ট্রান্সফর্ম ইন্টু সিড। এটা তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, এটা ডেফিনেটলি তোমরা জানো। তাহলে এইটা হলো কিন্তু টোটাল আমাদের গাইনোয়েশিয়ামের স্ট্রাকচার। এবার আমরা গাইনোয়েশিয়ামের পরে চলে যাব প্লাসেন্টেশন। হোয়াট ইজ প্লাসেন্টেশন? প্লাসেন্টেশন মানে অ্যারেঞ্জমেন্ট অফ প্লাসেন্টা। একটা ওভারির মধ্যে কিভাবে প্লাসেন্টাটা অ্যারেঞ্জড আছে, কিভাবে অ্যাটাচ আছে, সেই অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভারি। প্লাসেন্টাটা
কিভাবে ওভিউলগুলোকে ওভারির মধ্যে আটকে রেখেছে, মানে হাউ দ্য ওভিউলস আর অ্যারেঞ্জড উইদিন দ্য ওভারি বাই দ্য হেল্প অফ প্লাসেন্টা, সেই অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলসটাকেই আমরা এখানে বলি প্লাসেন্টেশন। নাও এখানে আমাদের কত রকমের প্লাসেন্টেশন দেখতে পাওয়া যায়, দেখো প্রথমেই হচ্ছে মার্জিনাল। এই ছবিগুলো কিন্তু একদম এনসিইআরটির বই থেকে আমরা ছবিগুলো দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পড়তেও সুবিধা হবে। ওয়ান অফ দেম ইজ দ্য মার্জিনাল, সেকেন্ড ওয়ান ইজ দ্য এক্সাইল, থার্ড ওয়ান ইজ দ্য প্যারাইটাল, fourth one is the basal, and the fifth one is the central and free central. So there are basically 5 types of placenta are present within shown in different flowers. 5 রকমের প্লাসেন্টেশন আমরা দেখতে পাই। এই 5 রকমের প্লাসেন্টেশনের কিন্তু প্রত্যেকটার এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু নিট বা অন্য যে কোনো নার্সিংয়ের পরীক্ষা, নিটের পরীক্ষা, আইএটি, সিইউএটি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অল্টারনেটিভ ইয়ারে আসে, সেই জন্য এই এক্সাম্পলটা কিন্তু ভালো করে দেখতে। মার্জিনালে চলে আসি। মার্জিনালের এক্সাম্পল হচ্ছে একটা মার্জিনে সমস্ত সিটগুলো থাকে। আমরা যখন কড়াইশুঁটি খুলি, যখন আমরা কি দেখতে পাই, কড়াইশুঁটিগুলো একটা লাইনে একটা মার্জিনে প্রেজেন্ট থাকে। সো মার্জিনালের জন্য পি। দেন চলে আসি অ্যাক্সিয়াল। মার্জিনালের এক্সাম্পল পি মনে রাখবে। দেন চলে আসি অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল টাইপ অফ প্লাসেন্টেশন কাদের দেখতে পাওয়া যায়? চায়না রোজ। নেক্সট কামস টু দ্য প্যারাইটাল। প্যারাইটাল প্লাসেন্টেশন দেখতে পাওয়া যায় মাস্টার্ড আর আরজিমনি। নেক্সট ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল কাদের দেখতে পাওয়া যাবে? ফ্রি সেন্ট্রালে কিন্তু শেপটা থাকে, ফ্রি সেন্ট্রালে কিন্তু শেপটা অ্যাবসেন্ট থাকে। এটা মনে রাখতে হবে যে ফ্রি সেন্ট্রালে শেপটা অ্যাবসেন্ট, এই ওয়ার্ডটা মনে রাখবে যে কোন প্লাসেন্টেশনে শেপটা ইজ অ্যাবসেন্ট, দ্যাট ইজ ফ্রি সেন্ট্রাল। এর এক্সাম্পল পড়বে ডায়ান্থাস, আর একটা হচ্ছে প্রাইমরোজ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ বেজাল। যেই বেজালের এক্সাম্পলে আমরা ম্যারিগোল্ড, সানফ্লাওয়ার মনে রাখবো। এদের ডেফিনেশনগুলো খুব একটা আমাদের জেনারেলি দেয় না, বাট আমি বলবো একবার তাও দেখে রাখতে। বাট ইচ অ্যান্ড এভরি টাইপ অফ প্লাসেন্টেশনের এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের পড়তে সুবিধা হবে। মার্জিনালের জন্য পি, অ্যাক্সিয়ালের জন্য লেমন, টমেটো, চায়না রোজ, প্যারাইটালের জন্য আরজিমনি, মাস্টার্ড, ফ্রি সেন্ট্রালের জন্য হচ্ছে ডায়ান্থাস, প্রাইমরোজ। এখানে শুধু একটা মনে রাখতে হবে যে শেপ টাইপের অ্যাবসেন্ট থাকে। আর বেজালের ক্ষেত্রে কিন্তু সানফ্লাওয়ার অ্যান্ড দ্য ম্যারিগোল্ড। সো দিজ আর দ্য এক্সাম্পল। স্ক্রিনশট নিয়ে নাও, পরীক্ষা এগুলো আসবেই আসবে, একদম 100% গ্যারেন্টি। নাও সো দিস অল অ্যাবাউট টুডেজ টপিক। আমরা কিন্তু 3টে টপিক আজকে ডিসকাস করেছি ভিডিওতে, এবং একদম যতটা সাজেস্টিভভাবে ডিসকাস করা যায় পরীক্ষার জন্য, যেগুলো পড়তেই হবে, আমি কিন্তু সেইগুলো তোমাদেরকে বলেছি। অ্যান্ড্রোয়েশিয়ামের স্ট্রাকচার, গাইনোয়েশিয়ামের স্ট্রাকচার, তাদের গ্রুপ, তাদের ফ্রি, অ্যান্ড দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান দ্যাট ইজ দ্য প্লাসেন্টেশন। সো দ্যাটস অল। সবাই আশা করি বুঝতে পেরেছো। আরও ওরকম নতুন ভিডিওর জন্য সায়েন্স শর্টকে ফলো করো। টাটা।